আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার জানালায় আমি যাদেরকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি, আমার সঙ্গী বানিয়ে রাখি, তাদের জন্য আজকে আমি খিচুড়ি খাবো, ওরা খাবে না তা কি হয়? দেখুন জানালায় দিয়েছি আর চলে আসছে দল বেঁধে বেঁধে। প্রথমে একটু ভয় পেয়েছিল, পরে সুন্দর করে আসি ইচ্ছামতো খেলো। এটা আসছে একটা যেটাকে বলে কাঠঠোকরা, উডুট পেকার যেটাকে বলে ইংরেজিতে। আর এরপর আসবে বুলবুলি দল বেঁধে, শালিক আসে, বিভিন্ন প্রজাতির পাখি আমার জানালায় আসে। সকালবেলা ওরা আসে কাচের জানালা যখন বন্ধ থাকে, ঠোঁট দিয়ে ঠকঠক করে খোলার জন্য বলে, খাওয়া দাওয়ার জন্য বলে। তো আমি ওদেরকে প্রতিদিন আমাদের সকালে যে নাস্তা হয়, কখনো ভাত, কখনো রুটি, কখনো পিঠা, কখনো খিচুড়ি, এগুলো বা বিস্কিট, পাউরুটি, মুড়ি, যখন যা খাই ওদেরকে দেই আর ওরাও আসে খায়। এই জানালাটা ওদের খুব পরিচিত। এই দেখুন বুলবুলি আসছে আবার, কিন্তু সে খেতে দিবে না। সে কী করবে, তাকে তাড়িয়ে দিবে। তারপর এভাবে অনেক চমৎকার করে সে কাঠঠোকরা কী সুন্দর লাল জুটি নিয়ে খাচ্ছে দেখুন। আর আমিও বসে বসে দেখছি এবং ভিডিও করার জন্য চেষ্টা করছি। অবশ্য অনেক চেষ্টার পর ভিডিওটা করলাম, কেননা ওখানে ক্যামেরা ফিট করে আমি ক্যামেরাটা সেট করে আমি সরে গেলাম, না হলে আমাকে দেখলে উড়ে চলে যাবে। এখনও পুরোপুরি মানে একদম হাতের ইশারায় চলবে সেরকম হয়নি, যেহেতু ওরা বনো পাখি। তাই তবে ওদেরকে খাবার দিচ্ছি, যেহেতু এখন শীতকাল, ওরা সব জায়গায় খাবার নাও পেতে পারে, তাই ওদের জন্য খাবার জমা করে রেখেছি। আসলে প্রকৃতিকে আমি খুব ভালোবাসি, প্রকৃতিপ্রেমী হতে চাই। পশু পাখি বলেন, গাছপালা বলেন, সব কিছুতে আমার একটা আলাদা টান আছে। এটা আমি কিছু বুঝি না, এমনি সৃষ্টি হয়ে যায়। গাছ লাগাতে ভালো লাগে, ফল ছিঁড়তে ভালো লাগে, ফল দেখতে ভালো লাগে, তারপর পশু পাখি পালতে ভালো লাগে। আগে তো ছোটোবেলা অনেক পাখি পালছি, ঘুঘু পাখি, শালিক পাখি, টিয়ে পাখি, অনেক রকমের পাখি ফেলেছি। এখনও পালতে ইচ্ছে করে, কিন্তু সময় হয় না স্কুলের জন্য, সারাদিন বাইরে থাকতে হয় এ কারণে। কিন্তু এখন এটা শুরু করলাম যে ওদেরকে খাওয়াই। আরেকটা জানালা যেটা পাকঘর দিয়ে বা কিচেনের সাথে, ওটাও খাবার দেওয়া ওখানেও আসে, আর আমার বেডরুমের সাথেও আসে, সবসময় খায়। দেখুন ও কী আর মজা করে আজকে সকালের নাস্তাটা খাচ্ছে, গরম গরম খিচুড়ি। তো এরপরে আবার দল বেঁধে আসবে। সারাদিন আমরা যখন স্কুলে চলে যাই, এখানে জানালাটা অফ করে কিন্তু বাইরে খাবার দিয়ে যাই, ওরা খায় সারাদিন। আবার বিকালে স্কুল থেকে আসার পর আবার দেই। তো আপনারাও চেষ্টা করবেন প্রকৃতিকে সবসময় ভালোবাসার জন্য, ওদের জন্য ভালোবাসা তৈরি করবেন। এই যে এখন আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি এখানে ভিডিওতে, তাকিয়ে দেখছি জানালায় আরও অনেকগুলো পাখি আসছে, আমি তাকিয়ে দেখতেছি, খাচ্ছে, মজা করে খাচ্ছে। তো এটা আর কি, আসলে মূলত ওদেরকে খাওয়াতে পারলে এবং ওদের সুশৃঙ্খল সিস্টেম দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন ও খাচ্ছে, কতক্ষণ পর আরও এক দল আসবে, একটু অপেক্ষা করুন। এটা আসলে খুব বিরল, আপনারা পারবেন এই ভিডিওটা তৈরি করতে? আমি অনেক ধৈর্য নিয়ে এটাকে ক্যামেরা সেট করে তার ভিডিওটা রেডি করলাম, মজা লাগতেছে খুব। আমাদের স্কুলের বাচ্চাদেরকে দেখাবো এটা প্রজেক্টরে, যে পাখিকে কীভাবে পুষতে হয়, পাখিকে কীভাবে খাবার দিতে হয়, তবে খাঁচা না রেখে ওদেরকে মুক্ত স্বাধীনভাবে উড়তে দিতে হয়। কেননা ওরা তো বিহঙ্গ, মুক্ত বিহঙ্গ, পুরো আকাশ ওদের, আর আমাদের শুধু ঘরটা। এই যে চলে গেল, এখন আবার আসবে দেখবেন। তো এই যে এবার আসছে বুলবুলিরা, এসে আবার চলে যায়, আবার আসবে, একটু ভয় পায় হয়তো, হ্যাঁ। তো আবার আসবে, একটু অসুবিধা নাই। ভিডিওটা অনেক বড় করেছি, প্রায় 16 মিনিটের মতো ভিডিও, দেখলে পুরোটাই পাখি দেখবেন। এখনও এই যা উড়াউড়ি করতেছে, এই আসছে একজন, ওকে দেখে আরও আসবে। এই যে তাড়িয়ে দিচ্ছে, কেউ কারো পছন্দ করে না যে আমি একা খাবো। আবার আসবে দেখবেন একটু পরে। ছোট্ট সোনামণিরা, তোমরা যারা যারা দেখবে ভিডিওটা, সবাই দেখো কত সুন্দর লাগে। এই যে একজন এসে গেছে, তো বুলবুলি কিন্তু পিছন দিয়ে একটু কি সুন্দর লাল লাল পাখনা,
এই যে আবার আসছে। আর ঝুঁটিটা অনেক সুচালো ঝুঁটি আসে, আর পিছনে পাখাগুলো বা ইয়েগুলো, ওদের যে ফেদারগুলো লাল। এখন দল বেঁধে খাবে ওরা, দেখবেন। খুব চমৎকার লাগতেছে। এখন ওরা দল বেঁধে আসছে খাওয়ার জন্য। এই যে খাচ্ছে। কি মজা হয়েছে, খিচুড়িটা কেমন লাগতেছে। তোমরা তো একটু পরে খেয়ে সাবার করে দিবে, সারাক্ষণে খাবে। আমি দিয়ে যাচ্ছি সারাদিন, খাবে আর উঠবে। বাস, পরিশ্রম করতে হবে না তোমাদের আর। খাও খাও খাও, চমৎকার। অনেক চমৎকার লাগতেছে ওদের খাবার দৃশ্যটা, খুবই ভালো লাগতেছে। এখান পর্যন্ত একটা ভিডিও, পরে আর একটা স্টেপ বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা সবাই, আবার আর একটা ভিডিও বানাচ্ছি আমি। এই পর্যন্ত একটা থাক।